কি কি বলছো শিয়াল মামা? আমাকে খাবে তুমি? না রে মামা, এমনটা করো না। দয়া করো, দয়া করো, তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, খেও না। আমার পেটে ক্ষুধায় গরম হয়ে আছে, আর দেরি করিস না বলছি। শিয়াল মামা, আমার এত সুন্দর জীবনটা নষ্ট করো না তুমি। আমাকে যা করতে বলবে আমি তাই করব, তবু আমাকে ছেড়ে দাও। আমি যা করতে বলবো তুই তাই করবি? হ্যাঁ হ্যাঁ, তাই করব মামা। তবে বেশ শোন, আজকের পর থেকে তুই আমাকে বনের পাখিদের ছানাদের সন্ধান দিবি, আর আমি তাদের খাবো। আর আজ থেকে তুই আমার সাথে আমার আস্তানায় থাকবি, বুঝছিস? শিয়াল মামা, আমি তোমাকে পাখি ছানাদের সন্ধান দেব, কিন্তু তোমার সাথে থাকতে পারবো না। আমার অনেক ভয় করবে। তুমি যদি আমাকে খেয়ে ফেলো তখন? আমি তোকে খাবো না, তবে কথা না শুনলে কঠোর শাস্তি দিব। এখন আমার ক্ষুধা লেগেছে, যা পাখির ছানার সন্ধান নিয়ে আয়। সন্ধান নিতে যাওয়া লাগবে না। আমি আজকে সকালে শুনেছি শালিকের মেয়ে হয়েছে। চলো, শালিকের বাড়ি যাই মামা। শিয়াল আর যজ্ঞু শালিকের বাড়ির দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা শালিকের বাড়ি সামনে আসে। এই যে মামা, শালিক ঘরে নেই। এই ছানাকে এখন খেয়ে নাও তুমি। একদিন সকালে শিয়াল গুহায় বসেছিল। এমন সময় যজ্ঞু আসে। কিরে, এত তাড়াতাড়ি যে ফিরে আসলি? পাখির ছানা সন্ধান পেয়েছিস? শিয়াল মামা, পেয়েছি। আমার বাড়ির পাশেই টুনটুনি তার দুটি ছানাকে নিয়ে থাকে। আজকে ওই ছানাতে খাবে। শিয়াল আর যজ্ঞু টুনির বাড়ির সামনে আসে। বারে চক্ষু, তুই তো আজ কাজের মতো কাজ করেছিস। ছানাদেরও তো বেশ নাদুস নুদুস, আজ তো বেশ মজা করে খাবো। শিয়াল মামা, আমার সন্তানদেরকে খেও না, দয়া করে ছেড়ে দাও। ওদের পরিবর্তে তুমি আমাকে খাও। আজ তুই জোর করে আমার পেটে ঢুকলেও বমি করে বের করে দেব, তবু তোর ছানাদের আমি খাবো, বুঝছিস? শিয়ালের এমন আগ্রহ দেখে টুনি মনে মনে বলতে থাকে, এই শিয়ালের সাথে আমি শক্তিতে পেরে উঠবো না। আমাকে বুদ্ধি দিয়ে আটকাতে হবে। এই টনি, এই ছানাদের সামনে থেকে সর বলছি। শিয়াল মামা, তুমি তো আমার ছানাদের খাবেই। আমি আমার ছানাদের দেখতে পারবো না। শিয়াল মামা, আমার ছোট্ট একটা ইচ্ছে পূরণ করো। কি ইচ্ছে বল তাড়াতাড়ি। আসলে শিয়াল মামা, আমি তো সারাদিন বাইরে খাবার খুঁজতাম, তাই আমার ছানাদের ঠিকমতো সময় দিতে পারিনি। তুমি যদি আমার ছানাদের একটা দিন সময় দিতে, তাহলে আমি আমার ছানাদেরকে অনেক আদর যত্ন করতাম। শিয়াল মামা, তুমি কালকে বরং আমার ছানাদের খেও, দয়া করো। বেশ, তুই যখন এত করে বলছিস, আমি কালকে এসেই তোর ছানাদের খাবো। তবে পালানোর চেষ্টা করবি না। আমার ক্ষমতার হাত কত দূর তা তুই ঠিক মতোই জানিস।